আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল গত মঙ্গলবার লন্ডনের বাংলা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে সমঝোতা করেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার 29 ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিল। যে ক্ষমতার এই বিপুল বিজয় এর পেছনে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। উনি বন্দী অবস্থায় আমেরিকা গেলেন না, আস্তে আস্তে পালায় গেল। 3 দিন পরে আস্তে আস্তে ঢাকায় কে নিয়ে আসো? রেহানা নিয়ে আসো না, নিজে ফেসলা আলাপ করে। কে বলবে বলেন? আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা সে সাক্ষাৎকারে বলেন, শুধু তাই নয়, বর্তমান সরকারের 99% মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ডিজিএফআই এর সাথে সম্পর্ক রাখছেন। 99% আওয়ামী লীগের নেতারা যারা ক্যাবিনেটেও যারা আছে, they have link up with DGFI. DGFI আমাকেই পারে নাই তাদের নিয়ন্ত্রণে নিতে। এবং আমি অলথ্রু, আপনি আমার টোটাল স্টেটমেন্ট গুলো পড়বেন, দেখবেন আমি অলথ্রু আই ডিফেন্ডেড শেখ হাসিনা, আই স্টুড বাই হার সাইড। এবং তারা উপলব্ধি করেছে যে এই একটা লোক বিং দি সেক্রেটারি অব দি পার্টি যদি এরকম ভোকাল থাকে, তাহলে আমাদের যে গোল টু রিমুভ বোথ দি লিডার্স, রিপ্লেসমেন্ট করে পার্টিকে তারা সাজাবে সামনে দেখে, এটা তাদের জন্য কঠিন হবে। আব্দুল জলিলের এমন বক্তব্যে সর্বত্র যখন তোলপাড়, ঠিক তখনই যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য প্রত্যাখ্যান করেন। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাহলে তিনিও কি একইভাবে নির্বাচিত হয়েছিলেন কিনা? উনি কি ইলেকশন জিতেছেন? উনি যদি জিতেছেন, উনি কি মনে করেন যে উনি ওইভাবে জিতেছেন? তো ওটা যদি উনি মনে করেন যে ওইভাবে জিতেছেন, তাহলে তো তাকে আগে রিজাইন করে তারপর প্রশ্নটা তোলা উচিত ছিল, কারণ সেটা একটা দলে আছে, তাই না? উনি তো বহুদিন থেকে বহু কথাই বলে যাচ্ছে, বলতে দেন না। সেটা নিয়ে আপনাদের এত চিন্তা কিসের? আমার তো কোনো মাথা ব্যথা নাই। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের লুটপাট এবং দুঃশাসনের কারণেই দেশে 1-11 ঘটেছিল। মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে তারাই কিন্তু এইভাবে ভোট রিগিং, ভোট কারচুপি, ভোট চুরি, নানা রকম কলা কৌশল এবং তারপরে এই সর্বনাশগুলি করে যাচ্ছে। এবং আমি আপনার সাথে একমত যে এমন একটা কিছু হওয়া উচিত যাতে কখনো এরা আর না আসতে পারে। এখানে সকলে সমর্থন পায়, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থা পরিবর্তন করতে পারবো। তবে তার আগে এই তাদেরকেই সামলান যাদের ক্ষমতা যাবার খায়, কিন্তু ভোটও পায় না, ইলেকশন দাঁড়ালে জামানত রাখতে পারে না, দল গঠন করতে গেলে লোক পায় না। আব্দুল জলিলের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, ইসলামিক টেলিভিশন।